আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রাখছেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া আমরা আদায় করতেছি। তো আজকে আমি এমন একটা বিষয় নিয়ে সামান্য কিছু কথাবার্তা করতাম সাইয়ার। এমন একটা বিষয়, যে বিষয়টা হইয়া থাকলো গিয়া শুহাদায়ে কারবালা। শুহাদায়ে কারবালা মুহররমের 10 তারিখ আশুরা উপলক্ষে আমরা যে আমলগুলা করিয়া থাকি, ইবাদত বন্দেগী করিয়া থাকি, এটা আমরা কতটুকু শরীয়ত সম্মত, কতটুকু আমরা শরীয়ত সম্মত, বা আমরা কোন রকমে কোন সিস্টেমেটিক লাইনে আমরা ইবাদত বন্দেগী করতাম, কোন কোন ধরনের ইবাদত বন্দেগী আমরা করতাম, করলে আমরা সওয়াবের মালিক হইমু, সওয়াবের অংশীদার হইমু, আমরা জানা জরুরি। তো ইবাদত বন্দেগী করতে গিয়া সবথেকে আশুরা উপলক্ষে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় থাকলো গিয়া, সবথেকে গুরুত্বপূর্ণ আমল হয়ে থাকলো গিয়া রোজা রাখা, সিয়াম পালন করা, সিয়াম পালন করা, আদায় করা, রোজা রাখা। তো কিছু আরও মনে করেন অন্যান্য আমল হল আপনি করতে পারবা। কোরআন শরীফ, কোরআন মাজিদ তিলাওয়াত করতে পারবা। কোরআন মাজিদ বেশি বেশি করে আপনি সহিহ শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারবা। বেশি বেশি করে দুরূদ শরীফ আপনি পাঠ করতে পারবা। ইস্তিগফার আপনি পাঠ করতে পারবা। আরও অন্যান্য আরও বেজান তাসবিহাত হল আছে, আরও বেজান তাসবিহাত হল আছে, আপনি এইগুলা আদায় করতে পারবা, এইগুলা আপনি আদায় করতে পারবা। যার কারণে আমি ও কথাটা বার্তা দিতাম সাইয়ার, যে আমরা মুহররমের 10 তারিখ আশুরা উপলক্ষে এমন ধরনের কোনো সওয়াবর খাম, সওয়াব মনে করিয়া এমন ধরনের কোনো খাম আমরা আমল করতাম না, সওয়াব মনে করিয়া এমন ধরনের কোনো খাম করতাম না যে খামর দ্বারা আমরা গুনাহগার হয়ে যাই, যে খামর দ্বারা আমরা নামায়া আমালের মধ্যে আমরা গুনাহ লেখা হয়, এমন ধরনের কোনো কাজ আমরা আমল হিসাবে করতাম না। যার কারণে অনেক আমরা মুসলিম জাতীয় খোলাসন, মুসলিম জাতি ভাই বইন খোলাসন, এই দিন ডুলক হল বাজাইন, ডুলক তবলা দফকিও হল বাজাইন, দবলা দফকিও হল বাজাইন, তবলা দফকিও হল বাজাইন, জারি ফিটন গান গাইন, আরও নানান ব্যতিক্রমী বিষয় হল নিয়ে তারা মনে করেন সওয়াবর খাম করডা, তারা মনে করেন সওয়াবর খাম করডা। জানিয়া রাখো এই কথাটা, হে জাতি, হে মুসলিম জাতি, জানিয়া রাখো এই কথাটা। ইমাম হুসাইন আর ইমাম হাসান এবং ইমাম হুসাইন আরও যত গয়র সাহাবায়ে কেরাম হল আসলা, তারা দিনে ইসলামরে প্রচার করবার লাগিয়া শহীদ হইছেন, দিনে ইসলামরে প্রচার করবার লাগিয়া শহীদ হইছেন। তারা ডুলক বাজাইবার লাগিয়া, দবলা দফকিও হল বাজাইবার লাগিয়া এইগুলা জিনিসের প্রচার করিয়া গেছেন না। আপনি গান গাইতা, জারি ফিটিতা, এই ধরনের জিনিস সকল তারা প্রচার করিয়া গেছেন না। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দিন যেটা আসলো, যে ধর্ম যেটা আসলো, বিধিবিধানগুলা সমাজের মধ্যে জাতির কাছে পৌঁছাইবার লাগিয়া তারা দিনে ইসলামের মধ্যে, দিনে ইসলামের রাস্তার উপরে তারা শহীদ হইছেন, তারার জীবনটা কুরবান করছেন, তারার জীবনটা কুরবান করছেন। যার কারণে আমরা জানিয়া রাখতাম শুহাদায়ে কারবালা মুহররমের 10 তারিখ আশুরার দিন আমরা যে আমলগুলা করতাম, বিশুদ্ধ আমলগুলা করতাম, এতে আমরা আমলের মধ্যে কোনো ইঞ্চিত পরিমাণ কোনো কমিকুদাই হইত না। আর খাস করিয়া আমরা এই দিন খাস করিয়া বিশেষ করিয়া রোজা গুনতা রাখতাম, 2টা রোজা রাখতাম। একটা রোজা রাখলে ইহুদি হলর মুসাবিহত হয়ে যায়, ইহুদ নাসারা হলর মুসাবিহত হয়ে যায়। আর বর্তমানকুর যুগ ইহুদি হলেও রোজা এমন লাখান রাখরা না, বর্তমানকুর যুগ ইহুদি হলেও রোজা এমন পরিমাণ রাখুন না। যার কারণে আমরা যদি একটাও রাখি তে আমরা জায়েজ হইব, আমরা যদি একটাও রোজা রাখি তেও আমরা জায়েজ হইব একটা রাখা। কিতার লাগি বর্তমানে ইহুদি হলেও এই ধরনের রোজা হল এখন আর রাখরা না, যার কারণে তারার লগে আমরা মুসাবিহত হইত না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন আমরা 2টা রাখতাম, যার কারণে আমরা 2টা রাখাটাও বেস্ট হইয়া থাকবো গিয়া, 2টা রাখাটাও ভালো হইয়া থাকবো। যার কারণে আমরা 2টা রোজা রাখতাম, চাহে শনি আর রবি
আমরা রোজা রাখতে গিয়া শনি আর রবি কিবা তো রবি সম আমরা দুইটা রোজা রাখতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রত্যেকটা আমল রে আল্লাহর হাবিবর ওয়াস্তে কবুল করতা। আর শুহাদায়ে কারবালার জমিনের মধ্যে যত শুহাদা হল শহীদ হইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান কবরের মধ্যে সওয়াব হলর জড়িয়ে হল বর্ষিত করিয়া দেখা। এই কথা হইয়া আমি আমার নসিহতরে সংক্ষিপ্ত করলাম। যদি কোনো কমি খুদাই হইয়া থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ দিতা, আর আপনাইতেও ক্ষমা দৃষ্টির নজরে দেখবা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।